বাংলাদেশে মেট্রো রেল চালু হওয়ার পর এই প্রথম হচ্ছে আমি মেট্রো রেলে ভ্রমণ করলাম। আর একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে চমৎকার মুহূর্তগুলো শেয়ার করব বলে। তো মেট্রো রেল স্টেশনে প্রবেশ করার পর আপনার মনেই হবে না যে আপনি বাংলাদেশে আছেন নাকি অন্য কোনো কান্ট্রিতে আছেন। সাধারণত আমরা যখন কোনো বাস স্টেশন বা ট্রেন স্টেশনে যাই, সেটা এতটাই নোংরা থাকে যে সেখানে পা রাখতেও ঘিন ঘিন করে। কিন্তু মেট্রো রেলটা এত সুন্দর, এত পরিচ্ছন্ন, আর এতটাই হচ্ছে ডিসিপ্লিন ওয়েতে সবগুলা কাজকর্ম চলে, যার কারণে দেখা যাচ্ছে যে এটা সম্পূর্ণই আলাদা। তো আমরা হচ্ছে মেট্রো রেলে যাওয়ার জন্য আমাদের বাসা থেকে চলে গেছি কারণ বাজার স্টেশনে। কারণ আমার বাসা থেকে হচ্ছে কারণ বাজার স্টেশনটাই হচ্ছে সবচাইতে কাছে। তো এখান দিয়ে হচ্ছে স্টেশনে প্রবেশ করার সময় দেখলাম যে কি সুন্দর চলন্ত সিঁড়ি। আসলে আমাদের মতো সাধারণ যাত্রীদের জন্য যে এত সুযোগ সুবিধা থাকবে এটা আসলে কখনো চিন্তা করি নাই। আমি শুধু নিউজেই দেখেছি মেট্রো রেল, আর কখনো সরাসরি যে দেখা হয়নি। তো প্রথমবারের মতো ভ্রমণ। যাই হোক, চলে আসলাম দোতলাতে। আর এখানে মানুষজন খুবই কম। এটা ছিল আসলে ঈদের দ্বিতীয় দিন। তো আরও একটা ফ্লোর উপরে চলে যাচ্ছি। মেট্রো রেল ভ্রমণ করতে চাইলে আপনাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে আপনার বাসার কাছাকাছি কোনো স্টেশন, এবং সেখান থেকে হচ্ছে এরকম চলে যেতে হবে যেখানে টিকিট কাটা হয় সেখানে। আর ওখানে যাওয়ার পর দেখবেন যে ভেন্ডিং মেশিন আছে, সেখানে খুব সোজাভাবে মানে সহজভাবে আপনি টাকার মাধ্যমে এরকম একটি কার্ড পাবেন, আর এটা পাঞ্চ করেই হচ্ছে আপনি মেট্রো রেলে যাওয়া আসা করতে পারবেন। এখান থেকে বসুন্ধরা সিটির পেছনের দিকটা দেখা যাচ্ছিল, আর এটা দেখতে দেখতে দেখি যে একটা ট্রেন চলে আসছে, আর এর ভেতরে হচ্ছে অনেক মানুষ। আর যেহেতু ঈদের ছুটি, অনেকেই হয়তো পরিবার পরিজন নিয়ে মেট্রো রেল ভ্রমণ করবে, যেমন আমরাও ভ্রমণ করতে আসছি। কারণ এই মেট্রো রেল চালু হয়েছে অনেক আগে, কিন্তু আসলে ওইভাবে প্রয়োজন নেই দেখে আমি আসলে কখনো ভ্রমণ করিনি। আর এখনও যে প্রয়োজনে ভ্রমণ করছি তা কিন্তু নয়। আসলে ঈদের ছুটি মেট্রো রেলটা আমাদের দেশে চালু হয়েছে, সেটা একটু দেখার জন্য, একটু আনন্দ নেওয়ার জন্য হচ্ছে ভ্রমণ করা। তো আমাদের ট্রেনটাও চলে আসছে। ট্রেন হচ্ছে একেবারে ভর্তি লোকজন, আর অনেক মানুষ দাঁড়িয়ে আছে। আমাদের সামনে এসে দরজাটা ওপেন হতে আমরা হচ্ছে মেট্রো রেলে উঠে পড়ি। আর এর ভেতর থেকে হচ্ছে বাহিরটা খুব সুন্দর দেখা যাচ্ছিল, যদিও আমরা দাঁড়িয়েছিলাম, বসার কোনো সিট ছিল না। যাই হোক, তারপরেও ভালো লাগছিল। খুব দ্রুতই হচ্ছে এক স্টেশন থেকে আরেক স্টেশনে চলে আসছে। আমার কাছে মনে হয় যে 2 থেকে 2.5 মিনিট করে এক একটা স্টেশন লাগে যেতে। তো ভালোই লাগছিল, আবার মাঝে মধ্যে একটু বিরক্তও লাগছিল যে এত বারবার কেন থেমে যাবে। 2 মিনিট হতে না হতে দেখা যাচ্ছে যে স্টেশন চলে আসে, আবার হচ্ছে থেমে যায়। তো যাই হোক, এটার স্পিড অনেক বেশি, যার কারণে হয়তো আমার কাছে মনে হয়েছে যে 1-2 মিনিট পর পরই হচ্ছে ট্রেনটা থেমে যায়। তো বেশি সময় ভ্রমণ করার জন্য আমরা হচ্ছে মেট্রো রেল স্টেশনে একেবারে লাস্ট যে স্টেশনটা ছিল উত্তর, আমরা ওই স্টেশনে নেমেছিলাম, এবং ওখানে নেমে দেখে আসলে তেমন কিছুই নেই। তো ওখান থেকে হচ্ছে আমরা রিক্সা করে চলে যাই হচ্ছে উত্তরা 18 নং সেক্টরে। এখানে হচ্ছে প্রত্যেকটা বিল্ডিং 15 তলা করে। তো এখানে নাকি অনেক মানুষই ঘুরতে আসে, যার কারণে আমরাও আসলাম। এসে দেখি যে লোকজন টুকটাক ভালোই আছে। আসলে এখানে নতুনত্ব তেমন কিছুই নেই, সবগুলো বিল্ডিং 15 তলা, এই আর একটু নিট অ্যান্ড ক্লিন। আমরা যেখানে থাকি ওই জায়গাটাও হচ্ছে সেমই, কিন্তু আমাদের এখানকার বিল্ডিংগুলো হচ্ছে সবগুলা একরকম না, কোথাও বড় কোথাও ছোট। যাই হোক, একটু ঘোরাঘুরি ও খাওয়া দাওয়া করে
দেন হচ্ছে আবার বাসায় ব্যাক করলাম। তো স্টেশনের একটা ব্যাপার আমার কাছে ভীষণ ভালো লাগছে, সেটা হচ্ছে এখানকার ওয়াশরুমগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা করে ওয়াশরুম ছিল। তো চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্টেশনে, খুব সুন্দর একটি সময় কাটালাম। আর আপনারাও সময় পেলে মেট্রো রেলে ভ্রমণ করবেন পরিবার পরিজনদের নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।